রানীশঙ্কৈলে এবছর ৪৫,০০০ বস্তায় আদা চাষের রেকর্ড গড়েছে চাষিরা। বস্তায় মাটির সঙ্গে গোবর সার, খৈল, ছাই, জিঙ্ক মিশিয়ে প্রস্তুত করে আদা চাষ করে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকদের। এতে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদের মধ্যেও। মশলা এবং ভেষজ ওষুধ হিসেবে সারা দেশে আদার ব্যাপক ব্যবহার রয়েছে। বর্তমান বাজারে এর দামও বেশ চড়া, তাই পরিবারের প্রয়োজন মেটাতে এবং বাড়তি আয়ের আশায় এ উপজেলার কৃষকরা বস্তায় আদা চাষ শুরু করেছেন। রানীশঙ্কৈল কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ভাঙমারি, ভণ্ডগ্রাম, কাউন্সিল বাজার এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে সব মিলিয়ে চলতি মৌসুমে প্রায় ৪৫,০০০ বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা। ভণ্ডগ্রাম এলাকার কৃষক দুলাল হোসেন জানান, এই ৪,০০০ বস্তায় আদা আমার ভালো পারফরমেন্স এই পর্যন্ত আল্লাহ দিলে ভালো আছে। আগামী এই ৪,০০০ বস্তায় আমি পার বস্তায় যদি ১.৫ কেজি করে পাই, তাহলে আমার মোটামুটি ৬,০০০ কেজি আদা আমি পাবো। ভাঙমারি গ্রামের কৃষক ওসমান গনি বলেন, যে আপনাদের আর যেখানে পরিত্যক্ত জায়গা আছে সবাই আসুন, লাগান, অল্প হলেও লাগান, কারণ এই আমদানিটা বন্ধ করে দেশীয় পণ্য উৎপাদন করে দেশকে বাঁচান। কাউন্সিল বাজার এলাকার কৃষক আহসান হাবিব শান্ত বলেন, আমি চিন্তা করছি এই বাগানগুলোকে কীভাবে ব্যবহার করা যায়, ইউটিউব থেকে দেখে এবং আমাদের কৃষি অফিসার ঊর্ধ্বতম কর্মকর্তারা আছেন তাদের উৎসাহ উদ্দীপনায় আমি কিছু সংখ্যক আদার চাষ করছি বস্তায় ৫,০০০-এর মতো। আল্লাহ দিলে পরে খুব সুন্দর হয়েছে। আশাবাদী ইনশাল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা হয় মোটামুটি ৮-১০ লাখ টাকার আদা আমি বিক্রি করতে পারবো। রানীশঙ্কৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, রানীশঙ্কৈল উপজেলায় এবছর আমাদের প্রায় ৪৫,০০০ বস্তায় আদা চাষ হয়েছে, যেটা গত বছর ছিল মাত্র ২,০০০ বস্তায় আদা চাষ হচ্ছে। আমরা কৃষি বিভাগের সার্বিক পরামর্শে তারা এই কাজগুলো করছে এবং আমরা পরামর্শ দিচ্ছি। আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা আশা করতেছি রানীশঙ্কৈল উপজেলায় সামনের বছর এই যে বস্তায় আদা চাষ, এটা আরো বাড়বে ইনশাল্লাহ।